গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠের অন্তর্গত তৃতীয় অধ্যায় অর্থাৎ লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি আমরা বিস্তারিতভাবে জেনেছি। তো সেই জ্ঞানচক্ষু গল্পের বহু বিকল্প ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা? এটা তো খুবই সহজ, তোমরা জানো যে লীলা মজুমদার, নাকি আশাপূর্ণা দেবী, নাকি মহাশ্বেতা দেবী, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর। কার লেখা জ্ঞানচক্ষু গল্পটি? না, লেখিকা আশাপূর্ণা দেবীর, তাই তো। তারপর দুয়ের দাগের প্রশ্ন দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটি কি? অর্থাৎ কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? তো চারটে অপশনস এর মধ্যে কোনটা ঠিক হবে দেখো। ক, তপনের লেখা ছাপা হয়েছে। খ, তপনের মামা একজন লেখক। গ, তপনের মেসো একজন লেখক। নাকি ঘ, তপনের নতুন পিসেমশাই একজন লেখক। তো কি, কোন কথা এর মধ্যে যেটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল? না, তপনের মেসো একজন লেখক, তাই তো। তাহলে সঠিক উত্তর হবে ক, তপনের মেসো একজন লেখক। হুম? তারপর তিনের দাগে দেখো, চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ হলো, অর্থাৎ চোখ মার্বেল হয়ে যাওয়া, এই কথাটার মধ্যে কোন অর্থ এর মধ্যে লুকিয়ে আছে সেটা তোমাদেরকে দেখতে হবে, বলতে হবে। অপশন ক, চোখ গোল গোল হয়ে যাওয়া। নাকি খ, অবাক হয়ে যাওয়া। নাকি গ, রেগে যাওয়া। নাকি খ, চোখ পাকানো। তো চোখ মার্বেল হয়ে যাওয়ার এর অর্থ কোনটা হবে? এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? যে উত্তর হবে খ, অবাক হয়ে যাওয়া, তাই তো। চোখ মার্বেল হয়ে যায় কখন? যে কিছু অবাক হয়ে যখন আনএক্সপেক্টেড কিছু দেখে ফেললে বা শুনে ফেললে, যে ওয়াও, এটা হয়ে গেল, হ্যাঁ, এইরকম ধরনের। তো সেই অবাক হয়ে গিয়ে তার এক্সপ্রেশনটা যেরকম হয়, তো সেটার হলো চোখ মার্বেল হয়ে যাওয়া। তাহলে এর সঠিক উত্তর হবে খ, অবাক হয়ে যাওয়া। হুম? তারপর চারের দাগে প্রশ্ন দেখো, তপনের নতুন মেসো ছিলেন একজন কি? দেখো, অপশন ক, শিক্ষক। নাকি খ, গায়ক। নাকি গ, লেখক। নাকি ঘ, চলচ্চিত্রকার। কোনটা হবে? তপনের নতুন মেসো কি ছিলেন? তিনি একজন লেখক, তাই তো। তাহলে অপশন গ, লেখক। ঠিক আছে। তারপর পাঁচের দাগে প্রশ্ন দেখো, কদিন আগে দেদার ঘটাপটা করে কার বিয়ে হলো? কার বিয়ে হলো? চারটে অপশন আছে, দেখো তার মধ্যে কোনটা সঠিক হবে? যে অপশন ক, তপনের ছোট পিসির। নাকি খ, তপনের ছোট মাসির। নাকি গ, তপনের ছোট মামার। নাকি ঘ, তপনের দাদার। কোনটা হবে সঠিক উত্তর? তো কার বিয়ে হলো ঘটাপটা করে, অর্থাৎ ভোর ঘটটা করে কার বিয়ে হলো? যার বিয়েতে তপন গেছে মামার বাড়িতে, তাহলে কার বিয়ে হলো? না, তপনের ছোট মাসির, তাই তো। তাহলে এই সঠিক উত্তর কি হবে? অপশন খ, তপনের ছোট মাসির। হুম? তারপর ছয়ের দাগে প্রশ্ন দেখো, অনেক বই ছাপা হয়েছে কার? ক, তপনের। নাকি তপনের মাসির। নাকি গ, ছোট মেসোর। নাকি তপনের বাবার। কোনটা হবে সঠিক উত্তর? যে কার অনেক বই ছাপা হয়েছে? কার? যিনি লেখক, যিনি গল্প লেখেন, বই লেখেন, তারই তো বই ছাপা হবে, তাই না? তাহলে কে লেখক এর মধ্যে? তপনের ছোট মেসো, তাই তো। তাহলে কি হবে? যে তাহলে অনেক বই ছাপা হয়েছে কার? কি হবে? ছোট মেসোর। তাহলে সঠিক উত্তর হবে ক, ছোট মেসোর। ঠিক আছে। তারপর সাতের দাগে দেখো, তিনি নাকি বই লেখেন, তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? তো কে বই লেখেন, কে লেখক?
যে যাকে তপন জানলো কে লেখক, তাহলে তপনের ছোট মেশো। তাহলে তপনের বাবা নাকি তপনের মামা নাকি তপন নাকি তপনের ছোট মেশো? তাহলে কোনটা হবে সঠিক উত্তর? অপশন ঘ, তপনের ছোট মেশো। ঠিক আছে। তারপর 8-এর দাগে, এত কাছ থেকে কখনো তপন যা দেখেনি। তপন খুব কাছ থেকে কি দেখেনি বা কাকে দেখেনি? অপশনস দেখো। অপশন ক, বিয়ে নাকি খ, ক্রিকেট ম্যাচ নাকি গ, জলজ্যান্ত ভূত নাকি ঘ, জলজ্যান্ত লেখক? কোনটা এর মধ্যে হবে যে যেটা তপন আগে কখনো এত কাছ থেকে দেখেনি এবং কোনো শোনেও নি? তো কে হবে? না, জলজ্যান্ত লেখক, তাই তো, যেটা তার মিশর থেকে দেখেছিল না, যে তিনি একজন লেখক। তো জলজ্যান্ত লেখক সে, অর্থাৎ তপন কখনো এত কাছ থেকে দেখেন। তারপর 9-এর দাগের প্রশ্ন, নতুন মেশোকে দেখে কার জ্ঞানচক্ষু খুলে গেল? কার? গল্পের প্রধান চরিত্র যে, যে কখনো লেখক দেখেনি, যে চোখের সামনে থেকে তার ছোট মেশোকে দেখে সে দেখলো যে লেখক হিসাবে। তাহলে কার জ্ঞানচক্ষু খুললো? দেখো অপশনস দেখো। ক, তপনের নাকি খ, তপনের বাবার নাকি তপনের মেশোর নাকি তপনের মাসির? কার জ্ঞানচক্ষু খুলে গেল? না, তপনের, তাই তো। তপনই তো জানতো না যে এ লেখক কেমন হয়ে থাকে, বা চোখের সামনে কখনো লেখককে দেখেনি, জলজ্যান্ত লেখককে। তাহলে কার জ্ঞানচক্ষু খুললো এখানে? তপনের। এটা হবে সঠিক উত্তর। তারপর 10-এর দাগে, একেবারে নিছক মানুষ কে? লেখক নাকি তপন নাকি অন্য গ্রহের প্রাণী নাকি কোনোটিই নয়? এর মধ্যে আগের যে 3টে অপশন আছে সেগুলো কোনোটাই হবে না। তো একেবারে নিছক মানুষ, কার কথা বলা হচ্ছে? কে একেবারে মানুষের মতোই দেখতে? না, লেখক, তাই তো। যে লেখক তপন আগে দেখেনি এবং লেখক সম্পর্কে তার অন্যরকম ধারণা ছিল, যে অন্য রকমের জীব হতে পারে। কিন্তু সে দেখার পরে, চোখের সামনে জলজ্যান্ত লেখক দেখার পরে সে বুঝলো যে লেখকরা তো একেবারে মানুষের মতোই হয়। অর্থাৎ গল্পের লাইন অনুযায়ী একেবারে নিছক মানুষ। তাহলে কে একেবারে নিছক মানুষ, কার কথা বলা হচ্ছে? না, লেখক। ঠিক আছে, সঠিক উত্তর হবে ক, লেখক। তারপর 11-র দাগে প্রশ্ন দেখো, ছোট মামাদের মতো খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন। কে? কার কথা বলা হচ্ছে? অপশনস দেখো। ক, তপনের ছোট মাসি নাকি খ, তপন নাকি গ, তপনের নতুন পিসো নাকি ঘ, লেখক? তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? যে কে সাধারণ মানুষের মতো, তপনের ছোট মামাদের মতো খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, আবার তর্কও করেন। মানুষের মতো, সাধারণ মানুষের মতো। কে? না, লেখক, তাই তো। যে লেখকরা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে, তারা যেমন দৈনন্দিন জীবনে যা সমস্ত কাজকর্ম করে থাকে, লেখকরাও তাই করে থাকে। তারা নিছক মানুষই। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? না, সঠিক উত্তর হবে ঘ, লেখক। তাহলে লেখকের কথা বলা হচ্ছে। তারপর 12-র দাগে প্রশ্ন দেখো, এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজেগুজে? এখানে কার কথা বলা হয়েছে? একই রকম ভাবে। তো অপশন দেখো। তপনের নাকি তপনের মাসির নাকি লেখকের নাকি কোনোটিই নয়? অর্থাৎ এখানে যে কয়টা অপশন দেওয়া আছে সেগুলো কোনোটাই হবে না। তো এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজেগুজে? তো এরকম বলে কে কে করেন এটা? আমরা দেখি গল্পে যে লেখক করে, তাই তো। অর্থাৎ তপনের ছোট মেশো যিনি লেখক, যে লেখকরাও
সাধারণ মানুষের মতোই ওই গল্প করেন, তর্ক করেন, এদেশের কিছু হবে না বলে আবার সিনেমা দেখতে চলে যান, বেড়াতে বেরোন। তাহলে লেখকের কথা বলা হচ্ছে। যদি তোমাদের এরকম প্রশ্ন আসে এবং এরকম এই চারটে অপশনস এর মধ্যে যদি এই লেখকের বদলে যদি তপনের ছোট মেসো বলে অপশন থাকে, সেই অপশনটাই ঠিক দেবে, ঠিক আছে? তো তপনের ছোট মেসো যিনি, তিনিই তো লেখক, তাই তো? তার কথাই বলা হচ্ছে। তো এই লেখকের বদলে যদি তপনের ছোট মেসো থাকে, তাহলে সেটাও ঠিক হবে। হুম। আচ্ছা, 13 দাগে দেখো, ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল গল্প করে তর্ক করে শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে ক খেলতে যান, খ ঘুমিয়ে পড়েন, নাকি গ লিখতে বসেন, নাকি ঘ সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান। তাহলে তপনের ছোট মেসো অর্থাৎ লেখক কি করেন? তপনের ছোট মামাদের মতোই খবরের কাগজের সমস্ত কথা নিয়ে গল্প তর্ক করে শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে কি করেন? গল্পে আমরা দেখি তাকে কি করতে দেখা যায় না, সিনেমা দেখতে চলে যান কিংবা সেজেগুজে বেড়াতে চলে যান, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে ঘ সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান। ঠিক আছে? তারপর 14 দাগে, আলোচ্য গল্পে কলেজের প্রফেসর কে? হ্যাঁ? আমরা এই গল্পটিতে কলেজের প্রফেসর হিসাবে কাকে দেখি? তো কাকে দেখি আমরা? দেখো অপশন দেখো। হুম, ক তপনের বাবা, নাকি তপনের মেসোমশাই, নাকি তপনের কাকু, নাকি তপনের মেসো। তো কে ছিল কলেজের প্রফেসর? না, তপনের মেসোমশাই, তাই তো? যে নতুন মেসো হয়েছেন তিনি একাধারে লেখক এবং একাধারে তিনি কর্মজীবনে তিনি কলেজের প্রফেসর হিসাবে তিনি নিযুক্ত ছিলেন, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে খ তপনের মেসোমশাই। ঠিক আছে? তারপর 15 দাগে, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে নতুন মেসো কয়দিন কোথায় রয়ে গেছে? যে নতুন মিশর স্কুলে, সরি, কলেজে যখন ছুটি চলছে এবং ছুটি ছিল বলে সেই সুযোগে তিনি কয়েকদিন থেকে গেছিলেন। কোথায়? মামার বাড়িতে, কলেজে, শ্বশুর বাড়ি, কি কোথাও না, অর্থাৎ মামার বাড়ি, কলেজ, শ্বশুর বাড়ি কোথাও নয়। কোনটা ঠিক হবে? না, শ্বশুর বাড়িতে, তাই তো? যে তার নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে কয়েকদিন এসে থাকার কথা, কিন্তু ছুটি ছিল বলে তিনি আরো বেশ কয়েকদিন থেকে গেছিলেন, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে ক শ্বশুর বাড়ি। ঠিক আছে? তারপর 16 দাগে, ছুটির সুযোগে ছোট মেসো শ্বশুর বাড়িতে ক রাত্রি নিদ্রা, নাকি খ দিবানিদ্রা, নাকি গ রাত্রি ভ্রমণ, নাকি ঘ দিবা ভ্রমণ দিচ্ছিলেন। তো ছুটির সুযোগে ছোট মেসো শ্বশুর বাড়িতে কি করছিলেন? না, দুপুরবেলা বেশ করে ঘুমাচ্ছিলেন, তাই তো? তাহলে কি হবে? অপশন খ দিবানিদ্রা, দিনের বেলা ঘুমাচ্ছিলেন। তাহলে সঠিক উত্তর হবে খ। ঠিক আছে? তারপর 17 দাগে, ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। ছোট মাসি ধাবিত হয় ক ছোট মেসোর দিকে, খ রান্নাঘরের দিকে, নাকি গ তপনের দিকে, নাকি ঘ ছাদের দিকে। কোনটা হবে সঠিক উত্তর? ছোট মেসো ছোট মাসি সেই তপন যে গল্পটি লেখে, ছোট মাসি সেটা নিয়ে কোন দিকে ধাবিত হয়, কোন দিকে দৌড় দেয়, কোন দিকে যায়, কার কাছে যায়? না, ছোট মেসোর কাছে, তাই তো? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ক ছোট মেসোর দিকে। ঠিক আছে? তারপর 18 দাগে, তপনের লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল? ক মা, খ বড় মাসি, নাকি গ ছোট মাসি, নাকি ঘ বাবা। তো এই কয়জনের মধ্যে কে তার মেসোমশাইকে তপনের লেখা গল্প দেখিয়েছিল বা দিয়েছিল? কে দিয়েছিল? না, তার ছোট মাসি, তাই তো?
তাহলে সঠিক উত্তর হবে গ, ছোট মাসি। ঠিক আছে। তারপর 19-এর দাগে, রত্নের মূল্য জহুরীর কাছেই। এখানে জহুরী বলা হয়েছে ক, তপনের মাসিকে, খ, তপনের বাবাকে, গ, তপনের মাকে, ঘ, তপনের নতুন মেসোকে। তো জহুরী কাকে বলা হচ্ছে না, গল্পে আমরা দেখি যে মূলত লেখক এবং লেখা নিয়ে কথা হয়, তাই তো। যে লেখক তপন আগে দেখেনি, তার ছোট মেসোকে দেখে তার জ্ঞানচক্ষু খুললো, হুম, বা উন্মিলন হলো, এবং সে লেখা সম্পর্কে অবগত ছিল এবং লেখক সম্পর্কেও জানতে পারলো। ফলে সেও গল্প লেখা শুরু করলো, এবং একটা গল্প কেমন হয়েছে না হয়েছে সেটা কে, যে যারা ওই লেখা সম্পর্কে জানে, হ্যাঁ, সবসময় সেটা নিয়ে কাজ করে, তারাই তো ভালো করে বলতে পারবে, তাই না, ভালো করে চিনতে পারবে। তো রত্নের মূল্য যেমন জহুরী জানে, তেমন একটা গল্পের আহ গল্পটা কেমন হয়েছে বা গল্প সম্পর্কে ভালোভাবে বলতে পারবে একজন লেখক, তাই তো। তো সেই অনুযায়ী এই কথাটা বলা হয়েছে বা তপন বলেছে। তো এখানে তাহলে জহুরী কাকে বলা হচ্ছে, আমাদের আলোচ্য গল্পে কাকে জহুরী বলা হচ্ছে না, তপনের নতুন মেসোকে, তাই তো। কারণ তপনের নতুন মেসো হলেন একজন লেখক, তাই তাকে জহুরী হিসাবে বলা হচ্ছে, যে তিনিই ভালো গল্পটা সম্পর্কে বলতে পারবেন কেমন হলো না হলো, তাই তো। তাহলে 19-এর সঠিক উত্তর হবে ঘ, তপনের নতুন মেসোকে। ঠিক আছে। তারপর 20-এর দাগে, একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান। ক, ছোট মাসিকে, নাকি খ, ছোট মামাকে, নাকি গ, তপনকে, নাকি ঘ, তপনের মাকে। ছোট মেসো গল্পটি পড়ে বা দেখে কাকে ডেকে পাঠান, বলো তোমরা কাকে। তো কি, যে গল্প লিখেছে তাকেই ডেকে পাঠানোর কথা, তাই তো। তাহলে কি হবে, তপনকে ডেকে পাঠান তিনি। তাহলে 20-র সঠিক উত্তর হবে গ, তপনকে। তারপর 21-এর দাগে, তপন মাসির হইচইতে মনে মনে ক, পুলকিত হয়, খ, দুঃখী হয়, গ, রাগান্বিত হয়, নাকি ঘ, কোনোটিই নয়। কি, তপন তার মাসির হইচইতে, যে তার মাসি যেমন বলছিল যে বেশ লিখেছিস গল্প, চমৎকার হয়েছে বলে সে দৌড়াদৌড়ি করে তার ছোট মেসোর কাছে যাচ্ছিল গল্পটা দেখাতে। তো সেই কথোপকথনে যে হইচই হয়, তো সেই তার মাসির সেই হইচইতে তপনের তপন মনে মনে কি হয়, পুলকিত হয়, নাকি দুঃখী হয়, নাকি রাগান্বিত হয়, নাকি এর মধ্যে কোনোটাই হবে না, সে মনে মনে পুলকিত হয়, তাই তো। সে আনন্দ পায়, তার একটা ভালো লাগা কাজ করছিল, যে তার লেখা গল্প আহ ভালো হয়েছে। একটা বড় কেউ তাকে বলছে, বাহবা দিচ্ছে যে ভালো গল্প লিখেছে বলে, তাই তার ভালো লাগা কাজ করছিল। তাই গল্পের লাইন অনুযায়ী কি হবে, সে পুলকিত হয়। ঠিক আছে। তারপর 22-এর দাগে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। তো উপযুক্ত কাজটা হলো, কোনটা হবে দেখো, তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া, তপনের লেখায় উৎসাহ দেওয়া, নাকি গ, তপনের গল্পটা কারেকশন করে দেওয়া, নাকি ঘ, তপনকে গল্প লেখার নিয়ম কানুন শিখিয়ে দেওয়া। তাহলে কি হবে, মেসোর উপযুক্ত কাজ কোনটা হবে, যে তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া, তাই তো। ছোট মাসি বলছিল যে ওটাই মেসোর মতো কাজ হবে, উপযুক্ত কাজ হবে, তাই তো, যে তার গল্পটা ছাপিয়ে দিলে। তাহলে সঠিক উত্তর হবে ক, তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া। তারপর 23-এর দাগে, মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন। কোন পত্রিকার না, ক, সন্ধ্যাতারা, খ, সাহিত্য চর্চা, গ, ভারতী, নাকি ঘ, তেজ। তো মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন, কোনটা হবে না, ক, সন্ধ্যাতারা, তাই তো।
সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে তিনি চিনতেন এবং সেই পত্রিকাতে তার তার নানান গল্প বেরোতো, তার নানান বই বেরোতো, ছাপানো হতো, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে ক, সন্ধ্যাতারা। হুম, তারপর 24-এর দাগে, তপন তোমার গল্পটি আমি ছাপিয়ে দেব, কথাটি বলেছিলেন ক, তপনের মাসি, খ, তপনের বাবা, গ, তপনের মেসো, নাকি ঘ, তপনের মামা। কে তপনের গল্পটি ছাপিয়ে দেবে বলে কথা দিয়েছিলেন? কে? না, যিনি লেখক, যার গল্প প্রতিনিয়ত মানে প্রত্যেক দিন নিয়ম মতো ছাপানো হয় সন্ধ্যাতারা পত্রিকায়। তাহলে কে? তার ছোট মেসো, তাই তো? তাহলে এই এই কথাটি তাহলে কে বলেছিলেন, অর্থাৎ তপনের গল্পটি ছাপিয়ে দেওয়ার কথা কে বলেছিলেন? না, সঠিক উত্তর হবে ক, তপনের মেসো। ঠিক আছে? তারপর 25-এর দাগ, তপন গল্প লিখেছে, কেমন ধরনের গল্প সেটা বলা হচ্ছে, যে ক, খুন জখম নিয়ে, নাকি খ, ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে, নাকি গ, রাজা রানীর গল্প, নাকি ঘ, না খেতে পেয়ে মানুষের মারা যাওয়া নিয়ে। তো কি ছিল তার বিষয়বস্তুর মূল উপজীব্য বিষয়, তার গল্পের মূল কি ছিল, যে কোন বিষয় নিয়ে সে গল্প লিখেছিল, সেটা কোনটা হবে? যখন নিয়ে লিখেছিল? নয় তো, ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে সে গল্প লিখেছিল, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে খ। ঠিক আছে? তারপর 26-এর দাগ, তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন? কে? ক, তপনের মাসি, খ, তপনের মেসোমশাই, নাকি গ, তপনের মা, নাকি ঘ, তপনের বাবা। কোনটা হবে সঠিক উত্তর, যে তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন? কে? গল্পে আলোচ্য গল্পে লেখক কে ছিলেন? তার ছোট মেসো, তাই তো? কার গল্প প্রত্যেকদিন নিয়ম মতো সন্ধ্যাধারা পত্রিকায় বেরোতো? না, তপনের ছোট মেসো, তাই তো? এবং তপনকে কে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার গল্প সেই সন্ধ্যাধারা পত্রিকায় ছাপাবেন? কে? তার ছোট মেসো। তাহলে তার গল্পটি নিয়ে তাহলে কে চলে গিয়েছিলেন? স্বাভাবিকভাবে কি হবে? না, তপনের মেসোমশাই বা তার ছোট মেসো, তাই তো? তিনি গল্প নিয়ে গিয়েছিলেন যে ছাপাবেন বলে সন্ধ্যাতারা পত্রিকায়, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে খ, তপনের মেসোমশাই। হুম, তপনের ছোট মেসো যদি অপশন থাকতো তাহলে সেটা দিতে, তপনের ছোট মেসো। ঠিক আছে, খেয়াল রাখবে। তারপর 27-এর দাগে দেখো, শুধু এইটাই জানা ছিল না, কি তার অজানা ছিল? যে ক, গল্প লেখা খুব সহজ, নাকি খ, গল্প লেখা খুব কঠিন, নাকি গ, গল্প এমনই সহজ মানুষই লিখতে পারে, নাকি ঘ, গল্প এমন সহজ মানুষ লিখতে পারে না। তাহলে কোনটা হবে সঠিক উত্তর, যে শুধু এইটাই জানা ছিল না, অর্থাৎ তপনের কি জানা ছিল না বা কি তার অজানা ছিল, যেটা সে জানতো না, এখন জানতে পারলো? কি? না, গল্প এমনই সহজ মানুষই লিখতে পারে। অর্থাৎ সে লেখক সম্পর্কে অবগত ছিল না, যে লেখকরা কেমন হয়ে থাকেন, আহ, এবং কেমন দেখতে হয়ে থাকে, কি করে, হ্যাঁ, এসব সম্পর্কে সে জানতো না। তো লেখককে চোখের সামনে জলজ্যান্ত লেখককে সে দেখে সে লেখক সম্পর্কে অবগত হয় এবং সেটা জানতে পারে যে ও, লেখক তাহলে সাধারণ মানুষের মতোই হয়। হুম, তো সাধারণ মানুষরা যেহেতু গল্প লিখতে পারে, তাই তার কাছে গল্প মানে তার ছোট মেসো যেহেতু একজন একজন মানুষ, হ্যাঁ, তাই তার কাছে গল্প এমন সহজ মানুষই লিখতে পারে, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে গ, গল্প এমনই সহজ মানুষই লিখতে পারে। ঠিক আছে? তারপর 28-এর দাগে, তখন তপন কয়টা গল্প লিখেছিল? কয়টা গল্প লিখেছিল তপন? একটা, দুটো, চারটে, নাকি তিনটে?
কটা গল্প লিখেছিল? না, বলো তো। একটা, দুটো, তিনটে না চারটে? অর্থাৎ তপন কয়টা গল্প লিখেছিল তার সেই পত্রিকাতে ছাপানোর জন্য? কয়টা গল্প লিখেছিল? যে গল্প তার মেসোমশাই নিয়ে যায় সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর জন্য, তো কয়টা গল্প নিয়ে যায়? বা তপন কয়টা গল্প লেখে তখন? না, একটাই গল্প, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে ক, একটা। ঠিক আছে। তারপর তারপর 29-এর দাগে দেখো, ছোট মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন? ক, আর একটা লেখার কথা, নাকি খ, আরো দুটো গল্প দেওয়ার কথা, নাকি গ, এই গল্পটাই একটু কারেকশন করার কথা, নাকি কোনোটাই নয়? যে তপনের গল্প যখন দেখলেন তার ছোট মেসো, তো দেখে কি বলেছিলেন? কোনটা হবে এর মধ্যে? না, তিনি বলেছিলেন যে গল্পটা একটু কারেকশন করতে হবে, তাই তো, তার সংশোধন করতে হবে। তাহলে এর মধ্যে সঠিক উত্তর হবে গ, যে এই গল্পটা একটু কারেকশন করার কথা। ঠিক আছে। তারপর 30-এর দাগে, তপন বিয়ে বাড়িতে কি নিয়ে এসেছিল? অপশনস দেখো, ক, গল্পের বই, খ, ব্যাট ও বল, গ, গানের খাতা, নাকি খ, হোম টাস্কের খাতা? কে নিয়ে এসেছিল? না, ঘ, হোম টাস্কের খাতা, তাই তো, যে তার মা জোর করে হোম টাস্কের খাতা দিয়ে দিয়েছিল তার ব্যাগে, তাই তো। তারপর 31, তখন তার গল্পটা লিখেছিল ক, বিকেল বেলা, খ, দুপুর বেলা, নাকি গ, সন্ধ্যাবেলা, নাকি গভীর রাতে? কখন তপন তার গল্প লিখেছিল? না, দুপুর বেলা, তাই তো। সবাই যখন ঘুমাচ্ছিল এবং চতুর্দিক যখন নির্জন ছিল, তখন তার হোম টাস্কের খাতা চুপি চুপি বার করে ছাদে দৌড়ে গিয়ে সেখানে বসে লিখছিল দুপুরবেলা, তাই তো। তাহলে তপন তার গল্পটা লিখেছিল দুপুরবেলা। সঠিক উত্তর হবে খ। হ্যাঁ। তারপর 32, তপনের মামার বাড়িতে চিরকালের বন্ধু কে? ছোট মামা, নাকি খ, ছোট মাসি, নাকি গ, ছোট মেসো, নাকি ঘ, ছোট পিসি? কোনটা হবে সঠিক উত্তর? না, তার ছোট মাসি, তাই তো। তার ছোট মাসি ছিল তার একমাত্র বন্ধু এবং চিরকালের বন্ধু। তারপর 33-এর দাগে দেখো, তপনের ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? কত বছরের বড় ছিল? যে 7 বছরের, নাকি খ 8 বছরের, নাকি গ 9 বছরের, নাকি ঘ 10 বছরের? কোনটা হবে সঠিক উত্তর? যে তপনের ছোট মাসি কত বছরের বড় ছিল? না, 8 বছরের, তাই তো। যে গল্পে আমরা দেখি যে বছর আষ্টেকের বড় ছিল তার ছোট মাসি। তাহলে সঠিক উত্তর হবে খ। হুম। তারপর 34-এর দাগে, তপন তার গল্প লেখার ভয়ানক আনন্দটা সবার আগে কাকে দিয়েছিল? কাকে দিয়েছিল সে? না, যে তার মামার বাড়িতে, যার সব থেকে তার কাছের, সব থেকে ভালো বন্ধু, চিরকালের বন্ধু, হুম, যার সঙ্গে সে সব কিছু শেয়ার করে, হ্যাঁ, তো কে ছিল সে? না, তার ছোট মাসি, তাই তো। তাই সে যে গল্প লিখেছে, সেই গল্প লেখার সেই আনন্দটা সবার আগে সে ছোট মাসিকে দেয়, তাই তো। তাহলে সঠিক উত্তর হবে গ, ছোট মাসিকে। তারপর 35-এর দাগে, ওমা এ তো বেশ লিখেছিস। কথাটি বলেছিল কে? ছোট মেসো, নাকি ছোট মাসি, নাকি তপনের মা, নাকি তপনের বাবা? কে বলেছিল যে সবার আগে যে গল্পটি দেখে সেই? তাহলে কে সেটা ছিল? না, তার ছোট মাসি, তাই তো। সঠিক উত্তর হবে খ, ছোট মাসি। 36-এর দাগে, বাড়িতে তপনের নাম হয়ে গেছে ক, কবি, খ, সাহিত্যিক, গ, কথাশিল্পী, নাকি ঘ, সবগুলি? যে তিনটে ক, খ, গ, এই তিনটে সব হবে। তাহলে কোনটা হবে সঠিক? যে বাড়িতে তপনের নাম কবিও হয়ে গেছিল, সাহিত্যিকও হয়ে গেছিল, কথাশিল্পীও হয়ে গেছিল, তাই তো। সবাই তাকে এইসব নামে ডাকছিল, তাই তো।
তাহলে কি হবে সঠিক উত্তর? না, অপশন ঘ, যে সবগুলি। তার কবি, সাহিত্যিক, কথাশিল্পী তিনটেই সঠিক, তাই ঘটা হবে যে সবগুলি। তারপর 37-এর দাগে, তপনের গল্প লেখা নিয়ে বাড়ির লোকের ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো গল্প লিখেছে দুটো, দু তিনটে, নাকি গ তিন চারটে, নাকি ঘ চারটে? কয়টা লিখে ফেলেছিল আরো? না, খ, যে দু তিনটে, তাই তো। তারপর 38-এর দাগে, ছোট মেসো কি নিয়ে তপনদের বাড়ি বেড়াতে এসেছিলেন? কি নিয়ে এসেছিলেন? গল্পের বই, নাকি নতুন জামা, সন্ধ্যাতারা পত্রিকা, নাকি ঘ ভারতী পত্রিকা? কি নিয়ে এসেছিলেন? না, সন্ধ্যাতারা পত্রিকা, তাই তো। যে পত্রিকার তিনি তার লেখা গল্পগুলো ছাপানো হয়, এবং যে পত্রিকায় তপনের গল্প ছাপাবেন বলে তার গল্প নিয়ে গিয়েছিলেন, তাই তো। তাহলে কি হবে? তপনদের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে। তো তারপর, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তপনের বুকের রক্ত ছলকে ওঠে ক নতুন মেশোকে দেখে, নাকি খ তার গল্পটা ছাপা হয়েছে দেখে, নাকি গ মেশোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে, নাকি ঘ নিজের নাম ছাপার অক্ষরে দেখে? কি দেখে তার বুকের রক্ত ছলকে ওঠে হঠাৎ করে? যেগুলো নিয়েই সে এতদিন চিন্তিত ছিল এবং অধীর আগ্রহে ছিল দেখার জন্য, তাহলে কি হবে সেটা? গ মেশোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে, তাই তো। তারপর 40, তপন গল্প লেখার জন্য কি নিয়ে দুপুরবেলা 3 তলার সিঁড়িতে উঠে গেল? কি নিয়ে? খাতা ও গল্পের বই, নাকি খ একটা খাতা, নাকি গ একটা খাতা ও পেন, নাকি ঘ পেন ও গল্পের বই? কি নিয়ে গেছিল? সে গল্প লিখবে বলেই গিয়েছিল, তাই তো, সেই দুপুরবেলা 3 তলার সিঁড়িতে। তাহলে গল্প লিখতে কি কি লাগে? যে একটা খাতা লাগে এবং পেন লাগে, যেটা দিয়ে লিখবে, তাই তো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? না, গ একটা খাতা ও পেন, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। 41, তপনের লেখা গল্প সংশোধন করে দিয়েছিল তপনের ছোট মেশো, তপনের মা, তপনের মাসি, তপনের বাবা। কোনটা হবে? তার গল্প সংশোধন করে দিয়েছিলেন কে? না, তপনের ছোট মেশো, তাই তো। তার সঠিক উত্তর হবে ক তপনের ছোট মেশো। তারপর 42, সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের কি নাম লেখা ছিল? কি নাম? শ্রী তপন কুমার রায়, খ তপন রায়, নাকি গ তপন, নাকি ঘ কোনোটাই নয়? কি নাম লেখা ছিল সেই পত্রিকার সূচিপত্রে? না, শ্রী তপন কুমার রায়, তাই তো। তারপর 43, কোন পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল? কোন পত্রিকায়? তো তোমরা জানো সকলেই, যে ভারতী পত্রিকায়, নাকি সন্ধ্যাতারা পত্রিকায়, নাকি দেশ পত্রিকায়, নাকি কোনোটাই নয়? কোনটা হবে সঠিক উত্তর? কোন পত্রিকায় তার ছোট মেশোর গল্প ছাপানো হতো? কোন পত্রিকায়? সন্ধ্যাতারা পত্রিকায়, তাই তো। তার ছোট মেশো কোন পত্রিকায় তপনের গল্প ছাপাবেন বলে নিয়ে গেছেন? না, সন্ধ্যাতারা পত্রিকায়। তাহলে কোন পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল? না, সঠিক উত্তর হবে খ সন্ধ্যাতারা পত্রিকায়। তারপর, লেখার আসল মূল্য বুঝবে কে? ছোট মাসি, ছোট মেশো, বড় মামা, নাকি তপনের বাবা? কি হবে? লেখক কে, সেই লেখার মূল্য বুঝবে, তাহলে হবে ছোট মেশো। তাহলে সঠিক উত্তর হবে খ ছোট মেশো। তারপর, ছুটি ফুরিয়ে এসেছে। ছুটিটি ছিল পুজোর, গরমের, বড়দিনের, ঈদের। কিসের ছুটি কাটাচ্ছিলেন তার নতুন মেশো? না, গরমের ছুটি, তাই তো। তাহলে হবে খ গরম। তারপর 46, সারা বাড়িতে শোরগোল পড়ে গেল, তার কারণ কি হবে? তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে বলে, নাকি খ তপনের লেখা গল্প চুরি হয়েছে বলে, নাকি গ তপন তার লেখা গল্পটি ছিঁড়ে ফেলেছে বলে, নাকি ঘ কোনোটিই নয়? তাহলে সারা বাড়িতে
শোরগোল পড়ে গেছিল কেন? যে তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে বলে, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে ক, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। তারপর পরের প্রশ্ন, সকলেই একবার চোখ বোলায় আর বলে, ক খুব বিশ্রী হয়েছে গল্পটি, নাকি খ বারে ফাটাফাটি হয়েছে গল্পটি, নাকি গ বারে চমৎকার হয়েছে গল্পটি, নাকি ঘ গল্পটা ছাপানো ঠিক হয়নি। তাহলে সকলেই তার গল্পটা একবার করে দেখে, চোখ বোলায়, আর কি বলছিল যে গ বারে চমৎকার হয়েছে গল্পটি, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে গ। 40, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি বলেছিলেন কে? ক বাবা, নাকি খ মা, নাকি ছোট মাসি, নাকি ঘ মেজো কাকু? কে বলেছিলেন এরকম? যে সঠিক উত্তর হবে ঘ মেজো কাকু, তাই তো? তপনের মেজো কাকু বলেছিল। তারপর 49, ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে চা খায়, নাকি খ মুড়ি খায়, নাকি গ ডিম ভাজা খায়, নাকি ঘ ডিম ভাজা আর চা খায়? কি খাচ্ছিল ছোট মাসি তৃপ্তি ভরে? না, ঘ ডিম ভাজা আর চা খায়, তাই তো? তাহলে ঘ হবে সঠিক উত্তর। তারপর 50, মেসো খায় ক চা, খ ডিম ভাজা, গ কফি, নাকি ঘ মুড়ি? কোনটা হবে? মেসো কি খাচ্ছিলেন? না, কফি, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে গ কফি। তারপর তপনের লেখা গল্পটার নাম ছিল ক ছুটি, নাকি খ অবসর, নাকি ক প্রথম দিন, নাকি ঘ শেষ দিন? তার গল্পের নাম কি ছিল যেটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়? গল্পটার নাম ছিল গ প্রথম দিন, তাই তো? তারপর তপনকে তার ছাপার আকারে লেখা গল্পটা পড়ে পড়ে শোনাতে বলেছিলেন কে? তপনের মা, নাকি খ তপনের বাবা, নাকি গ তপনের কাকু, নাকি ঘ তপনের মাসি? কে তার সেই ছাপার আকারে লেখা গল্পটাকে পড়ে শোনাতে বলেছিলেন? হুম, কে বলেছিলেন? না, তপনের মা, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে ক তপনের মা। হলো? তারপর 53, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কথাটা হলো ক গল্প লেখার কথা, নাকি খ তপনের দ্বিতীয় গল্পের কথা, নাকি গ গল্প কারেকশনের কথা, নাকি ঘ তপনের গল্প ছাপার কথা? ক্রমশ সে কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথা ছিল? না, গল্প কারেকশনের কথা, তাই তো? যে সকলেই বলছিল যে গল্প কারেকশন করে দিয়েছেন বলেই এবং তার কৃতিত্ব ছিল বলেই তার গল্পটা ছাপানো হয়েছিল, তাই তো? তাহলে কি হবে? গল্প কারেকশনের কথা, এটা হবে সঠিক উত্তর। তারপর 54, এর মধ্যে তপন কোথা? তপন যার মধ্যে নিজেকে দেখতে পায়নি সেটা হলো ক বাড়ির বড়দের আলোচনার মধ্যে, নাকি খ সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হওয়া গল্প লেখকদের মধ্যে, নাকি গ মেশোর ভালোবাসার মধ্যে, নাকি ঘ তার পাঠানো গল্পের মধ্যে? যে ভালো করে দেখো প্রশ্নটা, যে এর মধ্যে তপন কোথা, এটা বইয়ের লাইন, বইয়েতে ছিল, মানে আলোচ্য গল্পে, যে এর মধ্যে তপন কোথা, অর্থাৎ যেটা দেখছে তার মধ্যে তপন কোথাও নেই, সে নিজেকে সেখানে দেখতে পাচ্ছে না। তো সেটা কি? সে যে গল্পটি লিখেছিল এবং যে গল্পটি ছাপানো হলো সেই গল্পের মধ্যে আকাশ পাতাল ফারাক, তাই তো? যে গল্পটা সে যেমনটা লিখেছিল এখন আর তেমনটা নেই, পুরোপুরি পাল্টে দিয়েছে তার তার ছোট মেশো, যে কারেকশন করার চক্করে গল্পটার মধ্যে তপনের কোনো চিহ্নই নেই। তার সেই অনুভূতি, তার ভেবে ভেবে সে কষ্ট করে যে লিখেছে তার কোনো মাহাত্ম্যই রইল না। তাহলে কি হবে? না, সঠিক উত্তর হবে তার পাঠানো গল্পের মধ্যে, অর্থাৎ সে যে গল্পটি লিখেছিল এবং যে গল্পটি তার ছোট মেশোর কাছে দিয়েছিল ছাপানোর জন্য সেই গল্পের মধ্যে।
তাহলে সঠিক উত্তর হবে ঘ, তার পাঠানো গল্পের মধ্যে। ঠিক আছে? তারপর তপন আর পড়তে পারে না, কারণ সকলের প্রশংসায় সে কাবু হয়ে গেছে, নাকি খ, বড়দের সামনে সে পড়তে লজ্জা পাচ্ছে, নাকি গ, তপনের গল্পটা আগাগোড়াই কারেকশন করা, নাকি ঘ, নতুন মেশোকে দেখে সে ঘাবড়ে গেছে। কোনটা হবে সঠিক উত্তর? যে তপন আর গল্পটা পড়তে পারছে না, তার কারণ, কারণ কি? একটাই কারণ, যে তপনের গল্পটা আগাগোড়াই কারেকশন করা, তার মধ্যে তপন সে নিজেকে আর কোথাও খুঁজে পাচ্ছে না, তাই তার গলা বন্ধ হয়ে আসে, সে আর পড়তে পারে না। তাহলে সঠিক উত্তর হবে গ, তপনের গল্পটা আগাগোড়াই কারেকশন করা। ঠিক আছে? তো আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের মধ্যে থেকে আজ আমি কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা এতে উপকৃত হবে, এবং যদিও তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।